দুষ্টতান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। মা দেখো, ওই তান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। মা, ও মা, আমি আমার বন্ধু বান্টির সাথে খেলতে যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে মা, তুই খেলা শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। আমি একটু বাজারে যাব মা, বাগানে কিছু সবজি হয়েছে, সেই সবজিগুলি বাজারে বিক্রি করতে হবে। আচ্ছা ঠিক আছে মা, আমি বান্টির সাথে খেলা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। আর মা, তুমি বাজারে গেলে বাজার থেকে আমার জন্য কিছু চকলেট আর চিপ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে মা মিনা, তুই তাড়াতাড়ি যা, আমিও রান্নাটা শেষ করে তারপর বাজারে যাব। আচ্ছা ঠিক আছে মা। একথা বলে মিনা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শেফালি শিয়ালিনী বাজারে সবজি বিক্রি করতে যায়। এই সবজি আছে গো, সবজি তাজা তাজা তরতাজা টমেটো ফুলকপি নিয়ে যাও নিয়ে যাও। আর তখনই সেখানে বাঘিনী চলে আসে। আরে বাঘিনী মামি, সবজি নিবে? বাঘিনী মামি সবজি নিয়ে যাও, তরতাজা সবজি, আমার বাগানের সবজি। আরে শেফালি, সবজি নিতেই তো এসেছি বাজারে। তবে শেফালি, তুই যে আমার বাড়িতে থাকিস, বাড়ি ভাড়াটা তো দিলি না এ মাসের। বাঘিনী মামি, আমি এ মাসে তোমার বাড়ি ভাড়াটা দিতে পারবো না। আমি আগামী মাসে 2 মাসের বাড়ি ভাড়া তোমাকে একবারে দিয়ে দিব। তুমি তো জানো বাঘিনী মামি, মিনার বাবা মারা যাবার পর আমি কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি মেয়েটাকে নিয়ে। আমি আমার বাগানের এই সবজিগুলি বিক্রি করে সংসার চালাই। বাঘিনী মামি, তুমি চিন্তা করো না, আমার বাগানের সবজি বিক্রি করে কিছু টাকা হলে সেই টাকা দিয়ে তোমার বাড়ি ভাড়া আমি দিয়ে দিব। শোন শেফালি, আমি এত কিছু জানি না, তুই এ মাসেই আমার বাড়ি ভাড়া দিবি। আর বাড়ি ভাড়া যদি দিতে না পারিস, তাহলে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা শেফালি। দয়া করে এভাবে বলবেন না বাঘিনী মামি, আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব? আমার স্বামী মারা যাবার পর আমি এ বাড়িতেই ভাড়া থাকি, এখন আমি কোথায় যাব বাঘিনী মামি? দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না। শোন শেফালি, আমি এত কিছু জানি না, তুই আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। একথা বলে বাঘিনী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শেফালি শিয়ালিনী বাড়ি ফিরে আসে। বাড়ি এসে শেফালি মিনাকে বলে, মা মিনা, আজই আমাদের এ বাড়ি থেকে চলে যেতে হবে। বাঘিনী মামি বলেছে যদি বাড়ি ভাড়া দিতে না পারি তাহলে বাড়ি থেকে চলে যেতে। চল মা, আমরা এখান থেকে চলে যাই। মা, আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নেই মা। তুই কান্না করিস না মা মিনা, আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দিবে। এরপর তারা মা ও মেয়ে সেখান থেকে চলে যায়। শেফালি শিয়ালিনী আর মিনা অন্য বনে আশ্রয়ের জন্য হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা গভীর জঙ্গলের মধ্যে চলে যায়। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না মা, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। তুই কান্না করিস না মা, আমিও যে আর হাঁটতে পারছি না। বাঘিনী ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ আমি যে তাকে বাড়ি ভাড়া দিতে পারি না রে মা। তোর বাবা মারা যাবার পর আমি কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, বাড়ি ভাড়া কোথায় থেকে দিব রে মা? দুবেলা দুমুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয় আমায়, বাড়ি ভাড়া কোথায় থেকে দিব রে মা? কিন্তু আশেপাশে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না রে মা, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। চল মা, আমরা গাছের নিচে বসে একটু আশ্রয় নেই। মা, আমারও যে ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ খিদা পেয়েছে।
কাঁদিস না মা, আর কাঁদিস না। আশেপাশে তো কোনো বাড়ি ঘরও দেখতে পাচ্ছি না। আর একটু সহ্য কর মা, দেখবি আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহর উপর ভরসা রাখো মা। দুষ্টতান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। এবার বল তুই কি করবি? তুই যা করার করে নে, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দিব না। মা দেখো, ওই তান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে। আমাদের পরীটাকে বাঁচাতে হবে, তুমি কিছু একটা করো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি কিছু করছি। আহ! আমার সারা শরীর পুড়ে গেল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এরকম করব না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা এখানে এসে আমার জীবন না বাঁচালে অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে এলে কি করে? তখন শেফালি শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা পরীকে খুলে বলে। তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সব জিনিস পেয়ে যাবে। এখানে তোমাদের কোনো অভাব হবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরী, তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। তোমাদেরকেও আমি কখনো ভুলবো না। আমি এবার আসি। মা, এখন থেকে আমরা যা ইচ্ছা তাই খেতে পারবো, আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা বলো? হ্যাঁ রে মা, আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে।